শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা ভালো খবর, ফাইল ট্র্যাকিং সিস্টেম। এটা কী জিনিস একটু দেখে নিন। দুর্নীতি রুখতে শিক্ষা দপ্তরে ফাইল ট্র্যাকিং সিস্টেম। কি বলা হয়েছে একটু দেখুন। দুর্নীতি রুখতে রাজ্যে প্রথম মালদায় চালু হলো ফাইল ট্র্যাকিং সিস্টেম। ট্যাব দুর্নীতি থেকে শিক্ষা নিয়েই ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হলো বলে অনুমান। তাছাড়াও স্কুলের পরিকাঠামোগত নানান সমস্যা, অবসরের পর পেনশন পাওয়ার ক্ষেত্রে হয়রানি হতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। এরকমই একাধিক সমস্যার সমাধান ক্ষেত্রেও এই সিস্টেম খুব কাজে লাগবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। অনলাইন পদ্ধতিতে ডকেট নম্বর অনুযায়ী যে কোনো স্তরের স্কুলগুলো থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের সমস্যা সহজেই জানা যাবে। ইংরেজবাজার শহরে শিক্ষা ভবনে এই ফাইল ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা দপ্তরের মন্ত্রী সত্যজিৎ বর্মন। রাজ্য শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন, বিগত দিনে মাধ্যমিক এবং মাদ্রাসা স্তরে বিভিন্ন সমস্যা সংক্রান্ত ফাইল শিক্ষা দপ্তরে জমা পড়লে তার কাজ কতটা এগোলো সেই সম্পর্কে ওয়াকিবহল হতে পারতেন না স্কুলের শিক্ষক শিক্ষিকারা। কিন্তু এবারে অনলাইন পদ্ধতিকে ফাইল ট্র্যাকিং সিস্টেমের সমস্ত সুবিধা বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে সামনে এনে দিয়েছে। সেই ফাইলের বর্তমান অবস্থায় অতি সহজে বের করতে পারবেন আবেদনকারী শিক্ষক শিক্ষিকারা। আগামী দিনে ধীরে ধীরে এই ব্যবস্থা অন্যান্য জেলাতেও গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। মালদহ জেলার বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস বলেন, শিক্ষাক্ষেত্রে যে কোনো মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নানান সমস্যা সংক্রান্ত ফাইল নির্দিষ্ট জেলা শিক্ষা ভবনে ডিলিং অ্যাসিস্ট্যান্টের কাছে জমা পড়ে। তারপরে সেটি ডিলিং অবজারভার হয়ে সরাসরি ডিআইয়ের কাছে চলে আসে। রিসেপশনে জমার পরেই ফাইল সংক্রান্ত বিষয় নিয়ে একটি ডকেট নম্বর দেওয়া হয়। পরবর্তীতে যদি সেই ফাইল কোনো টেবিলে দীর্ঘদিন ধরে পড়ে থাকে, সে ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ সে ডকেট নম্বর দিয়ে ফাইলের বর্তমান অবস্থায় জানতে পারবে। যে কোনো স্কুলে দ্রুত সমস্যা সংক্রান্ত ফাইল সমাধান ক্ষেত্রে এই ধরনের ট্র্যাকিং সিস্টেমের অ্যাপ চালু করা হয়েছে। এই ছিল একটা আপডেট। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা চালু হলে আপনাদের সুবিধা হবে না অসুবিধা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।